হচ্ছে আমি। আর আমি এই দেহে, এখন যদি আমি মারা যাই মা, আমার দেহটা তো পড়ে থাকবে। আপনারা জিজ্ঞাসা করবেন কি হলো শম্পা গোস্বামী, এই তো শুয়ে আছে, হাত পা চোখ নাক মুখ সবই তো আছে, মানে থাকলে কি হবে, সে আর নেই। ওই যে নেই সেই হচ্ছে আমি। আর আমি এই দেহের মধ্যে আছি বলে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এখনো সাক্ষাৎ আমি দাঁড়িয়ে আছি। যেদিন আমি থাকবো না সেদিন আর দাঁড়িয়ে থাকতে পারবো না। অর্থাৎ আমি আমার মনটাকে যেখানে চালনা করব, আমার মন সেখানে চলবে। ওই দেখুন ওখানে গল্প হচ্ছে, দেখেছেন? অর্থাৎ মনটাকে সেখানেই রেখে দিয়েছে। আপনারা মন দিয়ে আস্বাদন করছেন। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। কি? যার যেমন ভাব তার তেমন লাভ। লাভ সব কিছুর মধ্যে আছে। কেউ গল্প করে লাভ করে, আর কেউ কৃষ্ণ কথা শ্রবণ করে লাভ করে। অনেকে আবার সিরিয়াল দেখেও লাভ করে। অনেকে আছে দেখবেন সিরিয়াল দেখতে বড় ভালোবাসে, তবে সিরিয়াল দেখলে লাভ কি মা? তাতেও লাভ আছে। একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে কি করে বিয়ে করবেন সেই রাস্তা খুঁজে পাবেন। আর কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হবে? কৃষ্ণ কথা শ্রবণ করলে আপনার চিত্ত শুদ্ধ হবে, আপনার চৈতন্য হবে, আপনি আপনাকে চিনতে পারবেন, নিজেকে জানতে পারবেন। আর কি হবে? কৃষ্ণ চরণে মতিগতি হলে কখনো আমাদের আর কষ্ট আসবে না, দুঃখ আসবে না। তাই এই কারণে কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। আর যদি হৃদয় মাঝে একবার ভক্তি জাগরিত হয় বাবা, কৃষ্ণ ভক্তি যদি একবার হৃদয় মাঝে জেগে যায়, দেখবেন তার আর কিছু ভালো লাগবে না। যেখানে কৃষ্ণ নাম হবে, যেখানে খোল করতাল বাজবে, আপনার মনটা চঞ্চল হয়ে যাবে। যাই দুটো কৃষ্ণ কথা শুনে আসি, এটাই হবে মা। এটা হচ্ছে হরিনাম শোনবার লাভ। সাধুসঙ্গ বড় জিনিস মা। কেউ যদি সাধুসঙ্গ করে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি তুমি সাধুসঙ্গ করতে পারো, সাধুসঙ্গের অনেক বড় কৃপা আছে, অনেক বড় ফল আছে। তার একটা প্রমাণ আপনাদের দিয়ে শুনুন। ভক্ত সঙ্গ করলে কি হয়, সাধুসঙ্গ করলে কি হয়? আমরা সম্পদ কাকে করি? কোনগুলোকে সম্পদ ভাবি? এই জগতে আমাদের যা কিছু আছে, ইহ জগতে যা কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আমরা আমাদের সম্পদ ভাবি। কিন্তু শাস্ত্র কি বললেন? এই পার্থিব জগতে যা কিছু আছে, এই সম্পদ, এগুলো আসে কথা নয়। ইহ জগতে যা কিছু আছে, এই সম্পদ আমার ছিল না, আমার থাকবেও না। কারণ যা কিছু নিয়ে আজ আমি বসবাস করছি, এই সম্পদের মালিক আমার আগে অন্য কেউ ছিল, এখন আমি আছি। আবার আমি চলে গেলে এই সম্পদের মালিক আর একজন হবে। তাহলে এগুলো কিন্তু আমার চিরস্থায়ী বা শুধুমাত্র আমার নিজের নয়। যে এখানে মালিকানা করবে, যে এখানে দেখভাল করবে, সেই সম্পদের মালিক। কিন্তু এই সম্পদ যেটা আমার সঙ্গে যাবে না বা আমার সঙ্গে আসেনি, আমরা সেটার পিছনেই অহরহ ছুটছি এবং সেটা নিয়েই আমরা আমাদের কৃষ্ণ ভজনের মানব জনমটা, কৃষ্ণ বলার বদনটা, সব কিছুটাই আমরা এই অসার বস্তুর মধ্যে ডুবিয়ে রেখেছি। মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ বাবা, শুধুমাত্র আমার নিজের সম্পদ সেটাই, যে সম্পদ, যেখানে আমার ঘর, যেটা আমার ঠিকানা, সেটা কোনটি না? শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। এই গৌরাঙ্গের যুগল চরণে যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। অর্থাৎ ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের কয়েকটা দিক আছে। এক, গৌর চরণকে নিজের ধন সম্পদ ভাবতে হবে, নিজের ঠিকানা সেটাই। আর কি? সদা সর্বদাই গৌর ভজন করো, হরি নাম করো, আর বদনে হরি নাম করো, নয়নে দুফোঁটা বাড়ি বরিশন করো, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। এগুলো আমাদের কাজ, মানুষের কাজ। যারা মনুষ্যকুলে জন্ম পেয়েছে, এগুলো তাদের কাজ। কারণ শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন। এসেছি আমরা কি জন্য? কৃষ্ণ ভজন করব বলে। শাস্ত্রী কথাটা বললেন, কৃষ্ণ ভজিবার করে সংসারে আসা। তাহলে দেখবেন অনেকে বড়াই করে বলে, অনেকে অনেক সময় খুব গর্বের সহিত বলে, আর বলিস না ভাই, আমরা যে কীর্তন শুনতে যাব, আমরা সংসার করেছি রে, কীর্তন শোনার সময় আছে আমাদের? সকাল হলে কাজে যেতে হবে, সংসারের অর্থ উপার্জনের জন্য ছুটতে হবে, এখন কি আর আমাদের কীর্তন শোনার সময়? আচ্ছা, একটা কথা ভাবতে হবে মা। মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন। তাহলে এসেছি কোথায় আমরা? সংসারে, তাই না? সংসার কিন্তু আগে থেকে ছিল, আমরা নতুন করে এসে সংসার পাতাইনি, তাই না? সংসার আগে থেকে ছিল, আমি সেখানে এসেছি। আবার আমি যখন চলে যাব, সংসারটা কি আমার সঙ্গে চলে যাবে?
যাবে না, সংসারটা থেকেই যাবে, তার জায়গায় সে থাকবে, আমি চলে যাব। তাহলে আমি কিছুই আনিনি, কিছুই নিয়ে যাব না, এসেছিলাম যে উদ্দেশ্যে সেটা ভুলে গিয়ে আমরা মায়ার পিছনে হানাহানি মারামারি করছি। কৃষ্ণ বলার দিন ফুরিয়ে যাচ্ছে, আবার আমাদের সময় হলে গন্তব্যস্থলে ফিরে যেতে হবে। তাহলে কি জন্য মনুষ্যকুলে জন্ম পাওয়া? একটা বনের পশু সারাদিন ধরে আহারের জন্য ছুটে বেড়ায়, একটা আর একটা পশুকে কামড়ে খায়, তার সঙ্গে মারামারি হানাহানি করে, মানুষও তো তাই করছে। তাহলে মানুষের সঙ্গে পশুর পার্থক্য কোথায়? পশু কৃষ্ণ কথা বলতে পারে না, নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না, মানুষ পারে, আমরা পারি। কিন্তু আমরা যদি তাদের সম হব, তাহলে তাহাতে তাদের সাথে আমাদের আর পার্থক্য রইল কোথায়? তাহলে কেন শাস্ত্রে বললেন দুর্লভ মানব জনম? কেন বললেন দুর্লভ? এই জন্যই বলেছে দুর্লভ, যে জন্মে কৃষ্ণ ভজন করা যায়। একটা বনের পশু যেটা পারে না, তুমি পারো, আমি পারি, আমরা করলে করতে পারি, আমরা যদি না করি সেটা আমাদের ব্যাপার। কিন্তু যদি কেউ কৃষ্ণ ভজন করে, একমাত্র মনুষ্যকুলে জন্ম পেয়ে সেই পারবে করতে। যেমন খুশি তাকে সেবা দাও, তুমি তাকে আদর করো, ভালোবাসো, তার সেবা করার অধিকার আছে তোমার। তাই তো দুর্লভ জনম মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। কিন্তু হলে কি হবে? আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে, দুঃখ আসে, মা দেখবেন ভগবানের বাবা সেবা তো পড়ে থাক, তার মুখের দিকে কেউ তাকায় না। আছে অনেকে, সবার ক্ষেত্রে বলবো না, রাগে ক্ষোভে অভিমানে। কি অভিমান? কেন কষ্ট দিলে? কষ্ট পেয়েছি আমি, সেই জন্য আর আমি তোমায়, সেবা তো পড়ে থাক, তোমাকে প্রণাম পর্যন্ত করব না। আছে অনেকে। কিন্তু দেখুন, জীবনে যদি সুখটাই সব হবে, শুধু সুখে থাকলে কি শান্তি পাওয়া যাবে? সুখের পিছনে ছুটছি সবাই, সুখ থাকলে কি শান্তি হবে? যার অনেক সুখ, সে কি শান্তিতে আছে? বাবা, আমাদের জীবনটা একটা সেবার থালার মতো। মা, সেবার থালাতে কি কি থাকে? মধ্যাহ্নে যখন আপনি সেবা করবেন, একটা থালার মধ্যে অন্ন থাকে, ডাল থাকে, কোনো ভাজা থাকে, টক থাকে, তিতো থাকে, ঝাল থাকে, সব রকম থাকে। তো এখন মনে করুন তার মধ্যে আপনার টকটা খুব প্রিয়, মানে চাটনিটা খুব প্রিয়। এখন সব বাদ দিয়ে যদি থালা ভরে চাটনি দেওয়া হয়, ভালো লাগবে খেতে আপনার? কেন না লাগবে না কেন? আপনি তো চাটনি প্রিয়, আপনি তো চাটনি ভালোবাসেন, আপনাকে এক থালা চাটনি দেওয়া হবে, আর কিচ্ছু দেওয়া হবে না, আপনি কিন্তু খুশি হবেন না। কখন খুশি হবেন? আদার্স আর যা যা ছিল, যেগুলো থালাতে আরো ছিল, সব কিছু যদি থাকে, তার মধ্যে চাটনিটা আপনার ভালো লাগবে। অর্থাৎ সংসারের জীবনটাও ঠিক তদ্রূপ, আমাদের জীবনটাও তেমন ওই সেবার থালার মতো, যার মধ্যে কষ্ট আছে, খুশি আছে, পাওয়া আছে, হারানো আছে, উঁচু আছে, নিচু আছে, ভালো আছে, মন্দ আছে, সব রকম আছে বলেই তো জীবন। আর এর মধ্যেই সুখ। যদি শুধুমাত্র সুখ থাকে কোনো ব্যক্তির, জীবের স্বভাব বাবা যেটা তার কাছে থাকবে, কিন্তু সে তাতে খুশি হয় না। দেখবেন জীবের একটা স্বভাব আছে, যেটা তার কাছে আছে সে তাতে শান্তি পায় না, যেটা তার কাছে নেই সে কিন্তু সেই দিকে সর্বদাই ছুটে যেতে থাকে। তাই আমাদের জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, যেটাই আসুক, তাতে দুঃখ পাওয়ার কিছু নেই। এটা তো সংসার, এর মধ্যে সব থাকবে। অর্থাৎ ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, এটা থাকবে বাবা। একমাত্র এই ত্রিতাপ জ্বালা কার নেই? যে জন কৃষ্ণ সখী সখী, যে জন কৃষ্ণ ধনে ধনী। আমাদের এই জ্বালা ভোগ করতে হয় কেন? এই ত্রিতাপ জ্বালা কি একটু জেনে নিন। আধ্যাত্মিক জ্বালাটা কেমন? শারীরিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা মানে শরীরের জ্বালা। আজকে এই শরীরে এই সমস্যা, কালকে ওই সমস্যা, আজকে এই রোগ, কালকে ওই রোগ লেগেই আছে, এটা শারীরিক জ্বালা। এ কিন্তু তোমাকে পেতে হবে মৃত্যুকাল পর্যন্ত, এ থেকে পালানোর কোনো রাস্তা নেই। আচ্ছা আচ্ছা, আদি ভৌতিক জ্বালাটা কেমন? অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, শান্তিতে আছেন, কিন্তু অন্যের কাছ থেকে জ্বালা আপনাকে পেতে হবে। আপনি চান না, কোনো জ্বালার মধ্যে থাকতে চান না, কিন্তু জ্বালা আপনার ঘাড়ে চেপে এসে বসবেই বসবে। অন্য কোনো ব্যক্তির কাছ থেকে পাওয়া যন্ত্রণা, সেটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। সংসার জীবনে এটা পেতেই হবে, তুমি না চাইলেও তোমার ঘাড়ে এসে বসবে। আর আদি দৈবিক, প্রাকৃতি থেকে যে যন্ত্রণা আমরা পাই, আজ বন্যা, কাল ঝড়, আজকে করোনা, আজকে ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, এগুলো হচ্ছে আদি ভৌতিক। অর্থাৎ এই ত্রিতাপ জ্বালা আমাদের জীবনে ভোগ করতে হবে। একমাত্র সেই ব্যক্তির এই জ্বালাকে জ্বালা মনে করে না, যে জন কৃষ্ণ ধনে ধনী। সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, দুঃখে রাখো, কষ্টে রাখো, তাতে কোনো দুঃখ নেই। শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, পেয়েছি মানব জনম, সময় গেলে আর পাবো না প্রভু, তাই যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এটা যদি কেউ কামনা করে থাকে, হাজারো কষ্ট পেলেও, সুদামার জীবনে অনেক কষ্ট ছিল মা, সে কোনোদিন কৃষ্ণকে ভোলেনি, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম জপ করত। ভগবান পদে পদে পরীক্ষা করেছে, পরীক্ষায় কিন্তু সে উত্তীর্ণ হয়েছে। তুমি যতই পরীক্ষা করো, আমি তোমায় ছাড়বো না, আমি দেখি তুমি কত পরীক্ষা করতে চাও।
সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে সেই সর্বসুখে সুখী হয়েছে। তাই বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতের হাজার কষ্ট যন্ত্রণা, এ যন্ত্রণা যন্ত্রণা নয়। যন্ত্রণা আমাদের জীবনে সেদিন যদি কোনোদিন কোনো সময় ভগবান আমাকে না দেখে, না ভালোবাসে, সেদিন আমাদের জীবনের কষ্ট, সেদিন আমাদের জীবনে যন্ত্রণা। তাই যদি তুমি দিন অন্তে একবারও তাকে ডাকতে পারো, ভালোবাসতে পারো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কৃষ্ণ নাম করো। তবে কেন কৃষ্ণ নাম করতে হবে? এই নামের পিছনেও আবার একটা বিষয় আছে। আমরা ভগবানের নাম করি, আমাদের পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য কি? সুখে রাখো, ভালো রাখো, এই জন্য নয়। প্রভুর নাম স্মরণ করো, এটা তোমার দায়িত্ব, এটা তোমাকে করতে হবে। কারণ তুমি সেখান থেকে এসেছো, আবার সেখানেই তোমায় যেতে হবে। রামভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গায়ে ভজন। একবার ভাবো, একবার চিন্তা করো যে তুমি এসেছিলে যখন, কোথা থেকে এসেছো, আবার যখন চলে যাবে কোথায় যাবে? বলুন দেখি মা, আমরা তো সবাই এসেছি, ভালোভাবেই এসেছি, কিন্তু আমরা যে যাব, একবারও কোনোদিন কেউ ভেবেছি যে আমি যে যাব কোথায় যাব? আমার আসল ঠিকানাটা কোথায়? কোথায় যাব, আমার ঠিকানা কোথায়, সেটা তো আমি জানি না। মায়েরা বলুন দেখি, আচ্ছা আপনারাই বলুন, আপনাদের বাড়িটা কোথায়? আপনার বাড়ি কোথায়? জোরে বলুন। পাশেই। এই জায়গাটার নাম কি? রাজগঞ্জ। এর আগে আপনি কোথায় ছিলেন? আচ্ছা, যখন মারা যাব, মানে আপনি মারা যাবেন, আমিও যাব, মারা যাবার পর আবার কি রাজগঞ্জেই থাকবো? থাকবো না। তাহলে যখন এসেছি, যেখান থেকে এসেছি, এটা আমার দুদিনের আশা, এটা আমার ঠিকানা নয়। সন্তানরা বিদেশে চাকরি করতে গেলে যেমন তার ঠিকানা ভুলে যায় না, কিন্তু আমরাও চাকরি করতে এসে আমরা আমাদের ঠিকানা ভুলে গেছি। এটা আমার ঠিকানা নয়। আমি এখানে এসেছি, আবার এখান থেকে চলে যাব, তাহলে এটা তো আমার ঠিকানা হতে পারে না। হ্যাঁ, আমার ঠিকানা এটা নয়। ঠিকানাটি কোথায়? বৈষ্ণব মহাজন বললেন, গৌর চরণকে সম্পদ ভেবেছে, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করেছে। আর আমাদের আরেকটি কাজ কি? হরিনাম বদনে উচ্চারণ করো বা শ্রবণ করো। শ্রবণ করলেও মঙ্গল। যদি যার বাকশক্তি নেই, যদি সে গাইতে না পারে, নাম করতে না পারে, তাতেও দুঃখ নেই মা। যে গাইতে পারে সেটা আলাদা বিষয়, যদি কেউ গাইতে না পারে, সে যদি শোনে, তাতেও মঙ্গল। শাস্ত্রে বললেন শ্রবণং মঙ্গলম, শুনলেও তার ক্রিয়া আছে। যদি কেউ শ্রবণ করে তার ফল আছে। যেমন মনে করুন, শ্রবণের যে একটা ক্রিয়া আছে, এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে হরিনাম প্রচার হচ্ছে, যতদূর পর্যন্ত যাচ্ছে, যত জীব আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হরিনাম তো কানে যাচ্ছে। হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই নাম শোনো না কেন, নামের একটা ক্রিয়া আছে। তা মাগো, নাম শুনলে মঙ্গল কি? মনে করুন যারা তেঁতুল খেতে ভালোবাসে, তার সামনে যদি কোনো ব্যক্তি বারবার তেঁতুল নামটা উচ্চারণ করে, কথাটা বলে, দেখবেন তার জিহ্বায় জল চলে আসবে। যারা তেঁতুল ভালোবাসে, হ্যাঁ, নাম শুনলেই তার একটা ক্রিয়া কাজ করে। তাহলে আপনি তো খাননি, শুধু শুনেই আপনার জিহ্বায় জল এলো, তাহলে শ্রবণেরও একটা ক্রিয়া আছে, আছে তো? তার নামেরও একটা ক্রিয়া আছে। নাম তুমি শোনো, তাতে কি হবে? শাস্ত্রে মহাজন বললেন, জ্ঞান শূন্য হয়ে আছি। প্রকৃত যে জ্ঞান, সেটা আমাদের মধ্যে নেই মা। প্রকৃত জ্ঞান যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে একে অপরের সঙ্গে আমরা হানাহানি করতাম না, মারামারি করতাম না। আমরা জ্ঞান শূন্য হয়ে সকলে অজ্ঞানতার অন্ধকারেই ডুবে আছি। আর এই জ্ঞানের আলো প্রকাশ করেন কে? জ্ঞানের আলো দেখান কে? একমাত্র এই ভাগবত কথা, লীলা কথা, হরিনামামৃত সুধা। যদি কৃষ্ণ নাম কেউ শ্রবণ করে, তার অন্ধকার দূরীভূত হয়ে আলোর প্রকাশ পায়। ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ যদি কেউ করতে পারে, তার অচৈতন্য দেহের চৈতন্য হয়। এটা শাস্ত্রের কথা, এটা হচ্ছে শ্রবণের গুণ। আর যদি কেউ হরিনাম গায়, মহাজন বললেন তাতেও মঙ্গল। নাম গাইলে কি ফল পাওয়া যায়? যদি কেউ হরিনাম গায়, আপনারা নিশ্চয়ই পারেন হরিনাম করতে। তো আমি চাইবো আপনারা সবাই মিলে একবার পরম বৈষ্ণবী মা, যে মায়ের পূজা চলছে, মায়ের চরণ স্মরণ করে আমরা সবাই মিলে একবার আমাদের কলিজীবের শ্রেষ্ঠ ধন হরিনামামৃত সুধা একবার সবাই মিলে আমরা আস্বাদন করবো। হ্যাঁ, সবাই মিলে গাইবো। প্রত্যেকে গাইবেন আশা রাখছি আমি। বেশ, তবে হাতটা তুলতে হবে, এবার প্রত্যেকে তুলুন দেখি। আমি গাইবো, শুনে নিন, সুরে সুরে আপনারা গাইবেন, আমার শেষ হলে আপনারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে
ইচ্ছা না থাকলে ঠিক যেমন ভাব হয় ঠিক সেই ভাবটাই পাচ্ছে। ইচ্ছা নেই, চাপে পড়ে কীর্তনিয়া বলেছে দায়ী থেকে, এটাতে আমার হ্যাঁ লজ্জা, লজ্জা পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু চেষ্টা করুন। পিছনে অনেক ভক্ত আছে, আপনারা গাইছেন না, হরিনাম মহামন্ত্র জপ করবেন না, তাহলে আর করবেনটা কি? দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। সারাদিন আন কথা পরনিন্দা পরচর্চা, কে কোথায় চলে গেল, কে কার হাত ধরে বেরিয়ে গেল, এই আলোচনায় আমরা একেবারে 16 আনায় পরিপূর্ণ। কিন্তু হরিনাম করতে গেলে তখন আমাদের বড্ড কষ্ট হয়, কত লজ্জা লাগে, কত সমস্যা দেখা দেয়। কিন্তু এগুলো কি, এতে কি কোনো লাভ আছে? মানুষ তো লাভের পিছনে ছুটে বেড়ায়। হ্যাঁ, যেটা করলে লাভ হবে আমি তো সেটা করব। কারোর সম্বন্ধে আলোচনা করে আমার কোনো লাভ আছে কি? তাহলে যেটা করলে আমার লাভ আছে, অর্থাৎ